কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আমি যে আসরে এসে আপনাদের হরিবোল বলতে বলছি, দুই বাহু তুলতে বলছি, আমার সঙ্গে জয়ধ্বনি হরিধ্বনি দিতে বলছি, তা কিসের জন্যে মা যেন আসরটা জমে যায় না? আমি যাবার সময় বাড়িতে ব্যাগে করে নিয়ে চলে যাব? মা, যদি এই হরিবাসরে বসে আপনারা দুবাহু তুলে আমার প্রভুর নিয়ে নামে জয়ধ্বনি দিতে পারেন, তাহলে প্রভু আমার যেখানেই থাকুক না কেন মা, একটি বারের জন্য আপনার এই হৃদয় মন্দিরে প্রভুকে আসতেই হবে। দেখুন মা, তার ছোট্ট দৃষ্টান্ত। একদিন মহাভারতে দ্রৌপদীর মনে মনে খুব অহংকার হয়েছিল। কি অহংকার? যে আমার পাঁচটা স্বামী, আমার কেউ কোনোদিন লজ্জা নিতে পারে না। ভগবান বললেন, দ্রৌপদী তুমি জানো না যে আমি কারোর কোনোদিন কোনো অহংকার রাখি না। আমি হলাম দর্পহারী মধুসূদন। তাই কি হলো মা? না শুরু হলো পাশা খেলা। একদিকে কৌরব, একদিকে পাণ্ডব। শুরু হলো পাশা খেলা, একদিকে কৌরব, একদিকে পাণ্ডব। পাশাটা চালাচ্ছে কে? শকুনি মামা। কিন্তু মাগো, হাতটা ছিল কার? ভগবান শ্রীকৃষ্ণ, যার কৃপা ছাড়া বাতাস বহে না, যার করুণা ছাড়া গাছের পাতা নড়ে না, সেই ভগবান শ্রীকৃষ্ণ পাশা খেলায় হাত দিয়েছে। হেরে গেল রাজ ঐশ্বর্য, হেরে গেল ধর্মরাজ যুধিষ্ঠির, হেরে গেল ভীম, হেরে গেল অর্জুন, হেরে গেল নকুল, হেরে গেল সহদেব। পঞ্চ পাণ্ডব হেরে গেল। বাকি রইল কে? বাকি রইল ধর্মপত্নী দ্রৌপদী। ওমা, দ্রৌপদীকেও কিন্তু বাকি রাখলো না গো। দুঃশাসন চুলের মুঠি ধরে টানতে টানতে সভার মাঝে নিয়ে এলো। দ্রৌপদী বলছে, দুঃশাসন, আমি তো তোমাদের ঘরের বউ, তোমাদের ভাই ভাই মারামারি হয়েছে, তোমাদের ভাই ভাই ঝগড়া হয়েছে, কিন্তু আমার অপরাধ কিসের বলতে পারো? মা, চোরে না শুনে ধর্মের কথা। যেই না বললেন, দুঃশাসন কিছু বলল না। দ্রৌপদী ছুটে চলে গেল পিতামহর কাছে। পিতামহর কাছে ছুটে যেয়ে পিতামহর চরণ দুটি জড়িয়ে ধরে বলে, পিতামহ, পিতামহ, যেদিন প্রথম আমি এই বাড়িতে আসি, সেদিন আপনি আমার মাথায় হাত রেখে বলেছিলেন, দ্রৌপদী সৌভাগ্যবতী হও। একই সেই সৌভাগ্যবতীর নমুনা, যাকে কিনা পর পুরুষের চুলের মুঠি ধরে টানতে টানতে সবার মাঝে নিয়ে আসে। পিতামহ কিছু বলছে না। পিতামহ মাথা নত করে মনে মনে বলছে, দ্রৌপদী, আমি দুঃশাসনের পাপ অন্ন খেতে খেতে সত্যি কথা বলতে ভুলে গেছি।
সত্যি কথা বলতে পারছি না, তুমি আমায় ক্ষমা করো। যখন পিতামহ কিছু বলল না, ছুটে চলে গেল ধর্মরাজ যুধিষ্ঠির কাছে। ধর্মরাজ যুধিষ্ঠির কাছে যে চরণ দুটি জড়িয়ে ধরে বলে, ধর্মরাজ, ধর্মরাজ বলে ওগো স্বামী, বলো বলো কি অপরাধ করেছি, ওগো স্বামী, বলো বলো আবার কেন যখন ছুটে চলে গেল ধর্মরাজের কাছে, ধর্মরাজ কিছু বলল না মা। যখন ধর্মরাজ কিছু বলল না, চলে গেল ভীমের কাছে। ভীমকে চেয়ে বলে, হে নিকট, যার একটি গদায় হাজার হাজার হাতিকে হত্যা করা যায়, সেও কি আজ কিছু বলবে না? যেই না ভীম উঠে দাঁড়িয়েছে, ধর্মরাজ যুধিষ্ঠির হাতটি চেপে ধরল। ভাই, শান্ত হও। যারা হেরে যায় তাদের কোনোদিন জোর করতে নাই। আমাদের এখন কর্তব্য হলো শুধু বসে বসে ভগবানকে ডাকা। যখন ভীম কিছু বলল না মা, গেল অর্জুন, নকুল, সহদেব, কেউ কোনো কিচ্ছু যখন বলল না, ভেঙে গেল দ্রৌপদীর অহংকার। দ্রৌপদী সবার মাঝে এসে এক হস্তে বসন ধরে এক হস্ত তুলে বলে, প্রভু গো প্রভু, আমি কোথায় গেলে পাব দেখা দয়াময়, বলে দাও আমায়, ও গো দয়াময়। প্রভু গেলে পাব দেখা, ও গো দয়াময়, বলে দাও আমায়, ও গো দয়াময়, আমি কোথায় গেলে। প্রভু, একটিবার বলে দাও না প্রভু, পাব দেখা দয়াময়, বলে দাও আমায়,
নিতাই গৌর হরি বল, হরি বল। বলে দাও ও গো কৃপা আমি কোথায় গেলে পাবো দেখা ও গো দয়াময়, বলে দাও আমায় ও গো দয়াময়। যেই না দ্রৌপদী এক হস্ত লজ্জা নিবারণ করি এক হস্ত তুলে রাখছে, ভগবান আমার কাঁদছে মা। এমন সময় নারদ মুনি বলে উঠছে, প্রভু কি হয়েছে আপনার? বলে, মুনিব আমার সখী যে আমায় ডাকছে। ও মা, দ্রৌপদী প্রভুকে বলতো সখা, আর প্রভু আমার দ্রৌপদীকে বলতো সখী। প্রভু বলছে, মুনিমা আমার সখী যে আমায় ডাকছে, কিন্তু আমি যে তার কাছে যেতে পারছি না। কোন ভক্ত যদি আমাকে এক হস্ত তুলে ডাকে, আমি যে তার ডাকে সাড়া দিতে পারি না। যতক্ষণ না আমাকে দুহস্ত তুলে ডাকবে, সেই ভক্তের ডাকে আমি সাড়া দিতে পারি না। এদিকে দুঃশাসন বসন টেনেই চলেছে মা। দ্রৌপদী দেখলেন না না আমি আর পারবো না, তাই কি করলেন না, দুহস্ত তুলে মন প্রাণ জীবন যৌবন তার চরণে সঁপে দিয়ে বলে, প্রভু গো, ও প্রভু, মঙ্গলময় হরে প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে করিব শরণ, মঙ্গল নিতাই গৌর হরি বল, হরি বল। দিবানিশি তোমারে করিব শরণ, মঙ্গল প্রভু নারায়ণ দিবানে সীত মানে করিব শরণ। নাই তো কিছুই মা, প্রভু কি দেব তোমায়, কি দেব জীব বলা চরণ তোমায়, নাই কিছুই মা, কি দেব ও মা, ভগবানকে যে দেব মা, ফল মূল মিষ্টান্ন যা কিছু দিয়ে সেবা দিই বাবা, সে তো আমাদের দেওয়া নয় গো, সে তো তার দেওয়ায় আমরা তাকে কিছুই মা, কি দেব তোমায়, কি দেব জীব বলা চরণ তোমার,
তোর বেপার সেমার কেমন, তাই না? আর যদি বাবা আপনাদের কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়, অনেকদিন পর মনে করুন দেখা হলো, 5-7 বছর পর, কি জিজ্ঞাসা করবে? আচ্ছা তোর ছেলে মেয়ে কটা, কেমন ইনকাম করিস, তাই না? এটা আগে জিজ্ঞেস করবে। তাই কি বলছে? কিছু নে পুছা তেরা বাচ্চা বাল কিতনা হ্যায়, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा सवाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना, किसी ने ये नहीं पूछा। বলছে সবাই এটা জিজ্ঞাসা করবে ছেলে মেয়ে কটা, গাড়ি বাড়ি আছে কিনা, টাকা পয়সা আছে কিনা, কিন্তু কেউ একটি বারের জন্য জিজ্ঞাসা করবে না কি मगर किसी ने ये नहीं पूछा ईश्वर से प्यार कितना है। हरि बोल हरि बोल, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, बोल बोल, जय जय राधा रमन हरि 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 बोल, जय जय राधा माधव हरि बोल, जय जय राधा माधव हरि विदाई बोलो हरि बोल। जय जय राधा रमन हरि बोल, जय जय राधा माधव हरि बोल, जय जय राधा जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। তাইবার ভগবান শ্রীকৃষ্ণ আমার ওমা বৃন্দাবন ছেড়ে চিরকালে চিরতরের মতো চলে যাচ্ছে দ্বারকা। যেই না প্রভু আমার অক্রূর রথে চড়ে চলে যাচ্ছে, এমন সময় ললিতা ছুটে যে রাধারানীকে বলছে, রাধে তুই যে তোর প্রাণ বন্ধুর জন্য মালা গাচ্ছিস, যা যে দেখায় যে তোর প্রাণ বন্ধু তোকে ছেড়ে আমাকে ছেড়ে সারা বৃন্দাবন ছেড়ে চিরকালে চিরতরের মতো বিদায় নিয়ে চলে যাবে। যেই না বলেছে মা রাধারানী আমার ফুলের মাথা মালা ফেলে দিয়ে ছুটতে ছুটতে এসে প্রাণ বন্ধুর সম্মুখে হলে দেখলেন প্রাণ বন্ধু আমার রথের মধ্যে চেপে আছে। বলে বন্ধু সেই যখন তুমি চলে যাবে তাহলে যাবার সময় আমার একটি মনের ইচ্ছা পূর্ণ করে যাও। বলো 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 রাধে তুমি কি চাও? সঙ্গে সঙ্গে বলে উঠছে, শোনো প্রাণবন্ধু তুমি যখন চলে যাবে তখন ওই রথের চাকাটা আমার বক্ষ মাঝে চালিয়ে নিয়ে যাবে। যদি রথের চাকাটা বক্ষ মাঝে চাপিয়ে নিয়ে যাও এতে তোমারও ভালো আর এতে আমারও ভালো। প্রভু বলছে রাধে যদি রথের চাকাটা তোমার বক্ষ মাঝে চাপায় এতে তোমার ভালো কিসের আর আমারই বা ভালো কিসের? বন্ধু যখন রথের চাকাটা বক্ষ মাঝে চাপাবে তখন আমার মৃত্যু হবে, আর আমার যখন মৃত্যু হবে আমার মরা মুখটা তুমি দেখে গেলে তোমার যাত্রাটা শুভ হবে। সে না হয় মানলাম রাধে, কিন্তু এতে তোমার ভালো কিসের? বলে বন্ধু তুমি যখন তোমার রথের চাকাটা আমার বক্ষ মাঝে চাপিয়ে দেবে আমি তখন তোমার বদন পানে চেয়ে থাকবো। বন্ধু বলতে পারো ও বন্ধু বলো এমন ভাগ্য কার বায়া আছে? बोलो হরি বল, হরি বল, হরি বল।
জন কৃষ্ণ বদন হেনে মরিতে পারে এমন ভাগ্য কার বায়া আছে। কৃষ্ণ বদনে হেরে কেউ মরিতে পারে এমন ভাগ্য কার বা আছে। যে জন কৃষ্ণ বদন হেনে মরিতে পারে বলি একবার কৃপা করো বলে এমনই ভাগ্য কার বা আছে। বললেন রাধে আমি তোমায় কথা দিলাম আজ আমি যাই আর আমি আজ আমি কালই ফিরে আসব। ও মা কাল কাল বলতে বলতে কত কাল কত মাস কত বছর পেরিয়ে গেল তবু আমার প্রাণ বন্ধু ফিরে এলো না। কাল বলি কালা গেল মধুপুরে সেকালের আর কদিন বাকি আমার যৌবন শরীরেছে ভাতা তাহারে কেমনে রাখি। যেই না প্রাণ বন্ধু চলে গেল আজ রাধারানী আমার 100 বছর কৃষ্ণ হারা হয়ে ধুলাই গোড়াগড়ি দিয়ে কাঁদছে আর কেঁদে কেঁদে কি করছে। এইবার রাধারানী রাধারানী মাটির উপরে কৃষ্ণের মূরতে এঁকে মূরতি রায় ধনিয়া রাই ধনিয়া নয়ন ধারায় ভেসে যায় নয়ন ভেদা ভেসে রাধারানী আমার একটু একটু করে কাঁদছে আর প্রভুর মূরতি আঁকছে। ধনিয়া কিলেন কোটে পরালেন ধুতি কত যতন করে ধনিয়া দিলা কটে পরালে না ধতি তত যতন করে ধটি পড়ালে ধটি আঁকলে যত করে কত যতন করে আঁকল ধনি কত যতন করে আঁকিল ধনি কত যতন করে আঁকল ধনি আমার শ্যামা গরমে গরমে যতন করে আঁকল ধনি ওগো স্বামী গরবে গরবে যত করে আকুল রাধারানী আমার যেই না চিত্র আঁকছে ছবি আঁকছে ও মা কোনো ছবি আঁকতে হলে আঁকতে হয় চরণ থেকে না হয় আঁকতে হয় বদন থেকে কিন্তু রাধারানী আমার প্রথমেই আঁকলেন কোটি প্রথমেই আঁকলেন কোমর যেই না আঁকলেন এমন সময় ললিতা এসে বলছে রাধে রাধে তুই কি গুরু ধরে আঁকা শিখিস না? রাধারানী বলছি ললিতা রে আমি গুরু ধরে আঁকা শিখেছি আমি আঁকতে ভুলে যাই না তবে শোন ললিতা আমি কেন গোবিন্দের চরণ থেকে আঁকি নাই জানিস যদি আমি গোবিন্দের চরণ থেকে আঁকি আর প্রাণ গোবিন্দ যদি সেই চরণ পেয়ে
আমায় ছেড়ে চলে যায়। বলতে পারিস ললিতা, বলে কি নিয়ে আমি রব বলো কি দিয়ে আমি রব ঘরে, কি নিয়ে আমি রব ঘরে, কি নিয়ে আমি রব ঘরে। যদি চরণ পেলে চিত্র গোবিন্দ যাই গো চলে, কি নিয়ে আমি রব ঘরে। যদি চরণ পেলে চিত্র গোবিন্দ যাই গো চলে, কি নিয়ে আমি রব ঘরে। এবার একটু একটু করে চিত্র আঁকছি। নাভি সরব আকিল তার পা, নবী সদবা নাভি সরব আকিল তার পা, নাভি সরবা আকিল তারবা। কত যতন করে বাহু দুটি আঁকি, ছলা ছলা আঁকি মুরলি দিল তার পারে। বলি শোনাও একবার মুরলির গান, শোনাও একবার মুরলির গান। বলি শোনাও একবার মুরলির গান। যা শুনে যমুনা বইতই গান, শোনাও একবার মুরলির গান। রাধারানী আমার একটু একটু করে চিত্র আঁকছে। ওমা, শাকের গায়ে যেমন গোল গোল দাগ থাকে, আমার গোবিন্দের মুখের মধ্যে ঠিক সেইভাবে আজ একটু একটু করে চিত্র আঁকছে, আর গোবিন্দের গলার মধ্যে ঠিক সেইভাবে গোল গোল দাগ এঁকে দিচ্ছে। কেমন ভাবে আঁকছে? মুখ আঁকতে আঁকতে আমার রাধারানী সেই মুখের উপর মুখ দিয়ে কি বলছে? এবার মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তাহার শনে কহে এবার মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদে তাহার শনে কহে আবার যদু নাচে ওহের সময় আসিও দেখো হে যদুর আছে ওহের সময় আসিয়া দেখা। আজ রাধারানী এমন কৃষ্ণ বিভোর হয়ে কাঁদছে মা, যে রাধারানীর বিরহ কেউ সহ্য করতে পারছে না। এদিকে নারদ মুনি মনে মনে চিন্তা করছে, মনে মনে ভাবছে যে কোথায় যাওয়া যায়, কোথায় গেলে একটু কৃষ্ণ নাম শুনতে পাবো। ও মা, কে মনে মনে ভাবছে? নারদ মুনি। তা মা, আপনাদের গ্রামে নারদ আছে? ও মা, আপনাদের গ্রামে নারদ আছে? ও মা, আপনারা নিজেরা এত গল্প করছেন আর আমার সঙ্গে কই গল্প করছেন না যে? আমি তো আপনাদের বাড়ির মেয়ে, তাই না? হ্যাঁ, তাহলে এইভাবে মাঝে মাঝে মাথা নাড়াবে। তা বলি মা, নারদ আছে? ও মা, আপনাদের এত বড় গ্রাম, নারদ তো থাকতেই পারে, তাই না? আমাদের দলের মধ্যে 6 জন, আমরা 6টি লোক, আমাদের দলেই নারদ আছে বাবা।
তাহলে আপনাদের গ্রামে নারদ তো থাকতেই পারে। তাই নারদ মুনি মনে মনে চিন্তা করছে কোথায় যাওয়া যায়, কোথায় গেলে একটু কৃষ্ণ নাম শুনতে পাবো। তাই কি করছে, বলি এ কোলে বসিয়ে নারদ চিনতে মনে মনে, একলে বসিয়া নারদ চিন্তে মনে মনে, কোথায় রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, আমি কোথায় বাজাব গো, কোথায় বাজাবো গো, কোথায় বাজাবো গো, কোথায় কৃষ্ণ ভক্তি পাবো, কোথায় বাজাব গো, আমি কোথায় কৃষ্ণ ভক্তি পাবো, কোথায় বাজাব গো, আমি কোথায় কৃষ্ণ ভক্তি পাবো, কোথায় বাজাবো গো। নারদ মুনি চিন্তা করছে, চিন্তা করতে করতে এবার কি করলে, বলি এত চিন্তা দেবী ঋষি ঢেকিতে চাপিয়া, এত চিন্তিত বলেছি ঢেকিতে চাপিয়া, চিন্তা দেব ঋষি দেখিতে চাপিয়া, চলে যা হরি বল হরি বল হরি বল, চলে যা নারদ ঋষি চলো এত চিন্তি নারদ ঋষি দেখিতে চলিয়া, আবার দেখিতে দেখিতে চলে উল্লাসিত হইয়া, দেখিতে দেখিতে চলে উল্লসিত হইয়া, দেখিতে দেখিতে চলে উল্লাসিত হইয়া, আর বৃন্দাবনে মাঝখানে ঢেকিরে বাহনে, আজি বৃন্দাবনের মাঝখানে ঢেকির বাহনে, নমনে মাঝখানে ঢেকির বাহনে, আবার চলো এ নারদ ঋষি আনন্দিত মনে, চলো এ নারদ ঋষি আনন্দিত মনে, একি বৃন্দাবনের এরকম অবস্থা কেন, কি হয়েছে বৃন্দাবনে, মনে মনে চিন্তা করছে আর কি করছে, বলি তত্ত্বদর্শী দেবের ঋষি চারি পানে চার, তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানে চার, ওই তপ্ত ঋষিতে বলেছি চারি প্রাণে চার, গো কোথা হতে তাপাসি লাগে মরে নাই, গো কোথা হতে তাপাসি লাগে মরে নাই, ওরে কোথা হতে যাবে আসি লাগে মরে না, যেই না দেখলেন মনে মনে চিন্তা করছে না না এ কোনো দাবানলের তাপ নয়, এ সূর্যের তাপ নয়, এ হলো
রাধার বিরহের তাল। মনে মনে চিন্তা করছে, বলছে এতদিন আমি মন্দ কর্ম করেছি। আমি কি করেছি? ন্যায়ের কথা তাকে আর তার কথা ওকে করেছি, আমি ঝগড়া লাগিয়েছি। কিন্তু আমার নাম নারদ, আজ থেকে আমি আর মন্দ কর্ম করব না। যেমন ভাবে হোক আমি রাধা গোবিন্দের মিলন করিয়ে দেব। মনে মনে চিন্তা করছে। আর এদিকে রাধা রানীর এত বিরহ সহ্য করতে পারল না স্বয়ং ব্রহ্মদেব। তাই ব্রহ্মদেব আমার পবনদেবকে বলছে, পবন যাও, যে মুরলী গোবিন্দ কোনোদিন কর ছাড়া করতো না, সেই মুরলী আজ ধুলায় গড়াগড়ি পড়ে আছে। যাও একটিবার যে ওই মুরলীর মধ্যে প্রবেশ করে আর একটিবার রাধা নাম শুনিয়ে দাও। তাই পবনদেব কি করলেন না, পবনদেব এসে মুরলীর রন্ধ্রের প্রবেশ করলেন। আর এদিকে গোবিন্দ আমার কি করছে? বলি দ্বারকা নগরে রুকিনে ঋষনা দ্বারকা নগরে ওই না রুক্মিণীর সনে দ্বারকা নগরে রুকিনে ঋষনা ওই না দ্বারকা নগরে রুক্মিণীর সনে সুখেতে ছিলেন বাসি পড়েছিল পবন পশিল বলে রাধা রাধা না। বাঁশি পড়েছিল পবন বসিল আজ বলে রাধা রাধা। যেই না কি হলেন না, দ্বারকা নগরে রুক্মিণী ঋষণে সুখেতে ছিল শ্যাম, বাঁশি পড়েছিল পবন প্রশিল বলে রাধা রাধা না। বলে রাধা রাধা বলে বাজল বাঁশি, রাধা হরি রাধা বল, রাধা রাধা বলে বাজল বাঁশি। রাধা রাধা বলে বলি শুনতে পেল কালো শশী, রাধা রাধা বলে বাজল বাঁশি। শুনতে পেলাম কালো শশী রাধা রাধা বলে বাজল বাঁশি। শুনতে পেল কালো শশী রাধা রাধা বলে বাজল বাঁশি। শুনি রাধা আকুল হইল শ্যাম, দুনয়নে বাড়ি বাহে বাড়ি বহে বহুদিন পরে কেবা রাধা না শোনাইলি মোরে। শুনাইলি মোরে বলে রাধা না মামা কে শোনালে, রাধা না বাবা কে শোনালে, রাধা না মামা কে শোনালে। রাধা রাধা না বাবা কে শোনালে, আমায় বিনা মূল্যে কিনে নিলি রাধা না মামা কে শোনালে। আমার বিনা মূল্যে কিনে দিলে রাধা না বাবা কে শোনালে। যেই না রাধা নাম শুনতে পেয়েছে, আজ প্রাণ গোবিন্দ আমার
কাঁদছে মা রাধা নাম শুনে। তাও মা ওই আম গাছে আমের মুকুল আসা দেখেছেন? ও বাবা, আম গাছে আমের মুকুল আসা দেখেছেন? দেখবেন যখন আম গাছে আমের মুকুল আসে, এত মুকুল আসে যে গাছের পাতাগুলো দেখা যায় না। তা দেখবেন কিছু কিছু আমের মুকুল আম মুকুলে ঝরে যায়, আবার কিছু কিছু হয়তো ছোট ছোট আম হয় তারপর ঝরে যায়, আবার কিছুদিন পর দেখবেন একটু মাঝারি সাইজের আম হয়, ঝড় বৃষ্টির জলে সেগুলিও পড়ে যায়। আর শেষে দেখতে পাবেন এত বড় আম গাছের মধ্যে 20 থেকে 25টি আম থাকে। ঠিক সেরকম মা আমি যখন হরিবাসরে এলাম বাবা, এত পিতামাতা এসেছেন ঠিক আমের মুকুলের মতন দেখতে লাগছে। দেখুন কিছু কিছু পিতামাতা ওই আমের মুকুলের মতন ঝরে গেল, আর কিছুক্ষণ পরে দেখবেন ছোট ছোট যে আমগুলি আছে মানে এই একটা দুটো মায়েরা বাবার উঠতে আরম্ভ করে দিয়েছে। আর এই তো 11:30 বাজে, 12টা 12:30টার মধ্যে দেখবেন যে মাঝারি সাইজের আম, মানে ঝড় বৃষ্টি আসবে, ঘুম আসবে, আর ঘুম এলে এক মা উঠবে আর এক মা উঠবে এক মা যেই উঠবে আরেক মাকে ইশারা করে ডাকবে, বাড়ি চ, এত রাত জাগতে হবে না, শরীর খারাপ হয়ে যাবে, চ কাল আবার এসে গান শুনবে, এত শোনার দরকার নাই। মাঝারি সাইজের না। আর শেষে দেখবেন বাবা এই এত বড় প্যান্ডেলের মধ্যে, এত বড় আম গাছের মধ্যে 20 থেকে 25টি মা বাবা আছে। তা 20 থেকে 25টি যে মা বাবা থাকবে কি হবে না, ওই পাকা আমের মতন কি হবে জানেন, আমার গোবিন্দ সেবায় লেগে যাবে, হরি বল হরি বল, গোবিন্দ সেবায় লেগে যাবে, উলুধ্বনি মা, গোবিন্দ সেবায় লেগে যাবে, তাদের মনের আশা পূর্ণ হবে, গোবিন্দ সেবায় লেগে যাবে, তাদের মনের আশা পূর্ণ হবে, গোবিন্দ সেবায় লেগে যাবে। তাই যেই না গোবিন্দ আমার রাধা নাম শুনে চোখ দিয়ে জল এসেছে, সঙ্গে সঙ্গে রূপকিনী রেগে গেছে। আমার রূপকিনী কেন রেগে গেল না, দেখবেন মা আমাদের মেয়েদের যদি স্বামীরা অন্য কোনো নারীর প্রশংসা করে, যদি বলে তোমার থেকে ওর বউ অনেক ভালো, কেমন আনন্দ হয়? ওমা আনন্দ হয় তো? তা ঠিক সেই আনন্দ আজ রূপকিনীর হচ্ছে। যেই না বারবার করে রাধা নাম করছে, বলতে শোনো স্বামী, তুমি ওই আমার কাছে বারবার করে রাধা রাধা বলে ডেকো না, আমার ওগুলো সহ্য হচ্ছে না। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, রূপকিনী শোনো শোনো, ত্রিলোক মাঝে পৃথিবী ধন্য যাহা বৃন্দাবন, তার মাঝে রাধা আমার জীবনের জীবন। রূপকিনী এ তুমি বুঝবে না, যখন বললে রাধা আমার জীবনের জীবন, তখন বলছে তাহলে তুমি কেন এতদিন রাধা রানীকে ছেড়ে আছো? বলে কেন আছি জানো? শোনো শোনো, বলি আমি নির্দান, আমার পাষাণ হৃদয় ভুলিয়াছিলাম তার, আমি আমার পাষাণ হৃদয় ভুলিয়াছি রাধা রানী, ও গো আমি নির্দান, পাষাণ হৃদয় ভুলিয়াছিলাম তার, ও গো আমি পাষাণ হৃদয় ভুলিয়াছি রাধা রানী, আমার সাধের বৃন্দ